19 বার বিসমিল্লাহ পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন। দেখেন, বিসমিল্লাহ কিন্তু অনেক বরকতপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং কি পবিত্র কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। একটা অনেক সংখ্যক মুফাসসিরিনের মতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যদি আপনি 19 বার পড়েন তাহলে কি হয় আপনি যদি এটা জানেন অবাক হবেন। দেখেন, রোম সম্রাট একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, আমার মাথায় প্রায় সময় প্রচণ্ড ব্যথা দেখা দেয়। এই ব্যথাটা কেন দেখা দেয় আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন। ওই রোম সম্রাট যখন ওই টুপিটা মাথায় দিত তখন তার মাথার মধ্যে কোনো মাথা ব্যথা সে অনুভব করতে পারতো না, তার মাথায় কোনো ব্যথা থাকতো না। কিন্তু যখনই সে টুপিটা খুলে নিচে রাখতো সাথে সাথে তার মাথার মধ্যে ব্যথা শুরু হতো। রোম সম্রাট চিন্তা করলেন, এই টুপির মধ্যে কি এমন জিনিস রয়েছে যার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায়, আমাকে একটু দেখতে হবে। সে খুঁজতে শুরু করলেন, সে দেখতে পেলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লেখার কারণে ওই রোম সম্রাট বুঝতে পারলেন এইটার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা ব্যথা ভালো করে দেন। এবং কি বিসমিল্লাহ এতটা গুরুত্বপূর্ণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা, তুমি যখন কোনো বাহনের পিঠে উঠবা তখন তুমি ওঠার সময় বিসমিল্লাহ পড়ো, তাহলে যতক্ষণ পর্যন্ত বাহনে থাকবা প্রত্যেক কদমে কদমে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। তুমি যখন ওযু করবা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ো, কেননা যতক্ষণ তুমি বিসমিল্লাহ পড়ে যখন ওযু করবা তোমার গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দিবেন। তুমি যখন স্ত্রীর সাথে একটা ফিজিক্যাল ইন্টারকোর্সে চলে যাবা এরকম মুহূর্তে প্রথমে দোয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে নাও, তাহলে এই সময়টাকে যতক্ষণ পবিত্র হবা না গোসল করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। সুতরাং বিসমিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। 19 বার বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রে আলেমরা এটা প্রেসক্রাইব করে দেয়, বিশেষ করে যে আলেমরা প্রেসক্রাইব করে আপনার যদি কোনো মনের আশা কবুল না হয়, যে মনের আশাটা আল্লাহ পূরণ করছে না, আপনি ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমান। অথবা কোনো পেরেশানিতে রয়েছেন, অথবা কোনো দোয়া কবুল হচ্ছে না, কোনো ব্যথা অনুভব করছেন শরীরের মধ্যে, এরকম যে কোনো কিছুতে 19 বার বিসমিল্লাহ পড়লে অনেকটা কাজে দেয়। এটা আলেমরা প্রেসক্রাইব করে থাকেন, সহিহ কোনো হাদিসে পাওয়া যায় না, তবে আলেমরা প্রেসক্রাইব করেন এবং এটার কারণে অনেকেই উপকৃত হয়েছে 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে। এজন্য আপনার যদি মনে হয় যে আপনার কোনো দোয়া কবুল করা উচিত অথবা কোনো সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত, যে সিদ্ধান্ত আপনার সঠিক কিনা জানা দরকার, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা কি এটা জানার জন্য অবশ্যই আপনি যে এই নামাজ রয়েছে ইস্তেখারার নামাজ এটা পড়বেন, পাশাপাশি 19 বার বিসমিল্লাহ পড়ে রাতের বেলায় ঘুমিয়ে যাবেন। স্বপ্নে হলেও আল্লাহ রাব্বুল আলামিন একটা দিক নির্দেশনা আপনার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং 19 বার যদি আপনি বিসমিল্লাহ পড়তে পারেন এই ফজিলতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে